আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি হাতে মেখে চিংড়ি মাছ ভুনা করব আর আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা কড়াই নিয়েছি আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি আধা টেবিল চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা টেবিল ধনের গুঁড়া, দিচ্ছি আধা টেবিল চামচের মতো জিরার গুঁড়া। এখন আমি মশলাটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে চিংড়ি মাছগুলো মশলার সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা কিন্তু আমি বেশি ব্যবহার করব না, যেহেতু হাতে মেখে এই চিংড়ি মাছটা ভুনা করব, আর ভুনাতে বেশি পানি দিলে মাছের স্বাদটা চলে যায়, সেজন্য আমি সামান্য পানি দিলাম। আর আপনারাও চেষ্টা করবেন এই চিংড়ি মাছের ভুনাটাতে বেশি পরিমাণ পানি দিলে চিংড়ি মাছের স্বাদটাই চলে যাবে, সেজন্য আমি পরিমাণ মতো পানি দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলায় বসিয়ে দিচ্ছি, আর এই চিংড়ি মাছটা আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব। এখন আমি এই চিংড়ি মাছটাকে 7-8 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি, আর ঝোলটা ফুটে গেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর 5 মিনিট রান্না করে নিচ্ছি। এখন আমি ঢাকনা উঠিয়ে দিচ্ছি। দেখুন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে, আর এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা বিশ্বাস করবেন না, এই হাতে মাখা এই চিংড়ি মাছ ভুনাটা কী যে মজা আর এর কী স্বাদ, আপনারা না খেলে বুঝবেন না। আমার মতো করে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।